আগের দিন আমি আপনাদের বলেছিলাম কিভাবে একটি কন্টাক্ট পেজ তৈরি করতে হয়, আর সেই কন্টাক্ট পেজটা আজকে আমরা তৈরি করব। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলি। তো সেটার জন্য প্রথমেই আমি পেজেস অপশনে যাচ্ছি। কন্টাক্ট নামে যেহেতু আমাদের কোনো পেজ নেই, সো আমরা কন্টাক্ট নামে একটি পেজ এখান থেকে ক্রিয়েট করে ফেলবো। আমি আমার পেজের নাম দিচ্ছি কন্টাক্ট। কন্টাক্ট দেওয়ার পর ডান অপশনে ক্লিক করলে আমার এই পেজটি তৈরি হয়ে যাবে এবং সেটা আমরা হেডারে এখানে দেখতে পাবো। তো কন্টাক্ট পেজটা সবসময় যেহেতু শেষে থাকে, তো শেষেই আছে। আপনাদের পেজটা যদি উপরে এইভাবে থাকে, তো আপনি সেইখান থেকে এই পেজটাকে ধরে নিচে এইভাবে এনে দিবেন। তো আমাদের কন্টাক্ট পেজটা আমরা তৈরি করে ফেললাম। তো আমরা আগের দিনে কন্টাক্ট পেজের জন্য একটি কন্টাক্ট ফর্ম তৈরি করেছিলাম, সেই ফর্মটা আমরা আমাদের এই পেজে দিয়ে দিতে পারি। তো সেটার জন্য আমি প্রথমেই ফর্মস অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে আমাদের তৈরি করা ফর্মটি দেখতে পাচ্ছি। তো এই ফর্মটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনসার্ট অপশনে ক্লিক করলে আমাদের এই ফর্মটি আমাদের কন্টাক্ট পেজে চলে আসবে। তো আমাদের এই কন্টাক্ট পেজে তেমন কিছু রাখি না আমরা, তো আমরা এরকম একটি ফর্ম দিয়ে আমাদের কন্টাক্ট পেজটা রাখতে পারি। তো আপনি চাইলে অন্য কিছু আপনার কন্টাক্ট পেজে অ্যাড করতে পারেন। আর আপনার এই কন্টাক্ট ফর্মটা সবসময় মাঝামাঝিতে রাখবেন, যেন দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি একটু বড় করে দিচ্ছি, আমার কন্টাক্ট ফর্মটা একটু ছোট দেখাচ্ছে। আমি এখান থেকে আমার কন্টাক্ট ফর্মটা একটু বড় করে দিচ্ছি এইভাবে। আপনারাও আপনার কন্টাক্ট ফর্মটা এইভাবে বড় করে দিতে পারেন। তো আমার কন্টাক্ট ফর্মটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো আপনি চাইলে আপনার এই কন্টাক্ট পেজে আরও কিছু অ্যাড করতে পারেন। তো সেটার জন্য আমি এইখান থেকে পেজ লেআউট থেকে ইনসার্ট থেকে আমি এখান থেকে একটা লেআউট নিতে পারি। তো আমি এই লেআউটটি নিচ্ছি এখানে। তো এই লেআউটটি আমি উপরে রাখবো। সো এটার জন্য আমি এখানে ধরছি, ধরার পর আমার এই লেআউটটিকে উপরে নিয়ে যাচ্ছি, এখানে রাখছি। রাখার পর আপনি যদি আপনার কন্টাক্ট পেজ সম্পর্কে কিছু বলতে চান, সেটার জন্য এখানে একটি ইমেজ দিতে পারেন, দেন এখানে কিছু কথা লিখতে পারেন। তো আমি এখানে আগে থেকে কিছু লিখে রেখেছিলাম। তো আমি এই লেখাটা আমার নর্মাল টেক্সটে দিয়ে দিচ্ছি, এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা একটি টাইটেল দিব, গেট ইন টাচ। এইখানে আপনি একটি ইমেজ দিয়ে দিতে পারেন কন্টাক্টের মতো করে। তো আমি এখান থেকে আমার কম্পিউটার থেকে আমার ইমেজটি আপলোড করছি, এই ইমেজটি। তবে এখানে যেহেতু আমাদের এই ইমেজটি সম্পূর্ণটা আসছে না, তো আমি এখানে আনক্রপ করে দিতে পারি, তাহলে সম্পূর্ণ ইমেজটি চলে আসলো। দেন আপনি আপনার এই ইমেজটির পাশে আমরা যেহেতু একটা নর্মাল টেক্সট লিখেছি, তার পাশাপাশি আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এইসব দিতে পারেন। তো আমি লিখছি ইমেল বা জিমেল। লেখার পর আমি আমার জিমেলটা দিয়ে দিচ্ছি, lwsajan@gmail.com। তার পাশাপাশি আমি ফোন নাম্বারটা দিয়ে দিতে পারি। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে, দেন আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেন এখানে আমরা সর্বশেষে আমাদের অফিসের যে অ্যাড্রেসটি সেটা দিয়ে দিতে পারি, বা আমাদের অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে পারি। তো আমি এখানে অ্যাড্রেস লিখছি, লেখার পর এখানে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে আপনাদের অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন এরকম করে। তো আমাদের অ্যাড্রেসটি দেওয়ার পর আপনি যদি আপনার এইটাকে একটু ডিজাইন করতে চান, সেটার জন্য আমি এখান থেকে সাব হেডিং করে দিতে পারি। দেন তার পাশাপাশি এটাকে আমি সেন্ট্রালাইজ করে দিতে পারি, এবং আমাদের যে ইমেল অ্যাড্রেস এবং লেখাটা আছে এটাকে আমি একটু বোল্ড করে দিব যেন চোখে পড়ে সবারই, এবং এটাকে ইটালিক করে দিচ্ছি। আমরা আমাদের কন্টাক্ট নামে যে পেজটা সেটা তৈরি করে ফেললাম। আপনি চাইলে এইভাবে সিম্পলভাবে আপনার এই কন্টাক্ট পেজটা তৈরি করে ফেলতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।